বৈষম্য বদলাতে হবে। অঞ্চলে অঞ্চলে বৈষম্য, ব্যক্তিতে ব্যক্তিতে বৈষম্য, পরিবারে পরিবারে বৈষম্য, গোষ্ঠীতে গোষ্ঠীতে বৈষম্য, দলে দলে বৈষম্য, সকল বৈষম্যের আমরা কবর রচনা করতে চাই। ঠাকুরগাঁওবাসী, এর আগে দফায় দফায় আপনারা অনেককেই আপনাদের মূল্যবান ভোট, ভালোবাসা, সমর্থন দিয়েছেন। এবার বাংলাদেশ জামাত ইসলামকে নয়, এবার এই দেশের মুক্তি পাগল মানুষের 10 দলের একটা ঠিকানা, সেই ঠিকানাকে আপনারা ভোট দেবেন। আমরা একা বাংলাদেশ করতে পারবো না। আমরা মনে করি ঐক্যবদ্ধ জাতিকে ঐক্যবদ্ধ করেই বাংলাদেশ করতে হবে ইনশাআল্লাহ। আমরা ঘোষণা করেছি, আল্লাহ আমাদেরকে কামিয়াবি দিলে, সফলতা দিলে আমরা কাউকে বাদ দিব না। আমরা সবাইকে বলবো, আসেন মিলেমিশে আমরা বাংলাদেশ গড়ে দেব। 3টা শর্ত শুধু মেনে নিতে হবে। নাম্বার 1, কোন দুর্নীতি নিজে করবেন না এবং কোন দুর্নীতিবাজকে বগলের নিচে আশ্রয় দেবেন না। নাম্বার 2, গরিব ধনী সকলের জন্য, নারী পুরুষ সকলের জন্য, সকল ধর্ম সকল বর্ণের মানুষের জন্য ন্যায় বিচার নিশ্চিত করা হবে এবং সেই বিচার হবে সকলের জন্য সমান। সেই বিচারে কেউ রাজনীতিবিদ হিসাবে হস্তক্ষেপ করতে পারবেন না। বিচার বিভাগ হবে সম্পূর্ণ স্বাধীন, আর বিচার হবে ন্যায়ের ভিত্তিতে। কোনো বেইনসাফি বিচার আর বিধিনি হবে না, এইটা মেনে নিতে হবে। 3 নম্বর, 54 বছরের বস্তা পোষা রাজনীতি, যেটা দুঃশাসন আর দুর্নীতিতে দেশকে ডুবাইয়া ফেলেছে, চাঁদাবাজদের অনন্য ব্যবসা আর জনগণের যান যাওয়ার উপকরণ, এই সব কিছু বদলাতে হলে, বৈষম্য বদলাতে হলে, অঞ্চলে অঞ্চলে বৈষম্য, ব্যক্তিতে ব্যক্তিতে বৈষম্য, পরিবারে পরিবারে বৈষম্য, গোষ্ঠীতে গোষ্ঠীতে বৈষম্য, দলে দলে বৈষম্য, সকল বৈষম্যের আমরা কবর রচনা করতে চাই। এই জন্য প্রয়োজন সংস্কারের সকল প্রস্তাব গণভোটে দেওয়া হয়েছে, সেই গণভোটে হার দিয়ে গণভোটকে পাশ করে দেবে। আপনারা গণভোটে হার দেবেন? আর কিসে হার দেবেন? এই যে 10 দল, 10 মিলি তরিকা, তাতে নাই কোনো লাভ। জনগণের বিজয় হবে ইনশাআল্লাহ। কোনো একক দলের কোন শাসন আমরা চাচ্ছি না। আমরা এখন জনগণের শাসন চাই। আলেমুলামা থাকবে, এদেশের দক্ষ মানুষগুলো থাকবে, দেশপ্রেমিক দলগুলো আসবে, যারা দেশকে ভালোবাসে, কোনো আধিপত্যবাদকে যারা মেনে নেবে না, তাদের সবাইকে নিয়ে আগামী বাংলাদেশ আমরা গড়ব ইনশাআল্লাহ।